আজ তৈরি করেছি চিকেন বাটার গার্লিক বা বাটার গার্লিক চিকেন, যাই হোক। এটা তৈরি করা খুবই সহজ আর অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। বাসায় কোনো গেস্ট আসলে অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর তাতে অ্যাড করছি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। তারপরে এতে অ্যাড করব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আমি সব মশলাগুলো একটু বেশি বেশি দিচ্ছি, কারণ ঝাল খেতে আমার ভাল লাগে। একটু ক্রিস্পি, একটু ঝাল না হলে আমার ভালো লাগে না, তাই বেশি দিলাম। তো 1 টেবিল চামচ অরিগ্যানো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু মশলা পরিমাণ কমিয়ে দিতে পারো। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিলে যেটা হয়, যে কোনো ভাজা পোড়া অনেক বেশি ক্রিস্পি হয়। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এখানে রসুন বাটা দিয়েছি। তারপর রসুন আর আদা বাটা দেওয়ার পর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যত মাখাটা ভালো হবে তত কিন্তু চিকেনটা খেতে বেশি স্বাদ হবে, কারণ মশলাটা ভেতরে ঢুকলে ওটা ভাজার পর অনেক বেশি ইয়াম্মি লাগবে। তো এইভাবে মশলা মেখে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তোমাদের সময় থাকলে আরও বেশি রেখে দিতে পারো, 30 মিনিট অথবা 40 মিনিট। তারপরে একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে সেখানে আমি উল্টোপাল্টা করে চিকেনটা ভেজে নিব, খুব ভালো করে ভেজে নিব। আসলে এইখানেও আমি চাইলে রান্নাটা শেষ করে দিতে পারতাম। এই ভাজা চিকেনটাই খাইতে অনেক বেশি ভাল লাগে। তারপর আমি এখানে আবার এটাকে বাটার আর গার্লিক দিয়ে, যেহেতু বাটার গার্লিক রেসিপি সেহেতু আমি এগুলা দিয়ে এটাকে রান্না করব। তো বাটার দিয়ে সেখানে গার্লিক দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস ছাড়া চিকেনের কোনো রেসিপি আমার কাছে ভাল লাগে না। তো দিয়ে কিছুটা আবার শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কারণ আমি ঝাল খাবো বলে একটু দিয়েছি। তো এটা কিছুক্ষণ রান্না করার পর আমি যেটা করব, একটা বাটিতে কিছুটা পানি নিয়ে সেখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে তারপর এতে দিব। এতে যেটা হবে, তোমার গ্রেভিটা একটু ঘন হবে আর খেতে অনেক বেশি ইয়াম্মি হবে। তো দেখো কেমন দেখতে কতটা ভালো হয়েছে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর। তারপর উল্টোপাল্টা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বাসায় আমার এই রেসিপিটা ট্রাই করবা আর কমেন্টস বক্সে জানাবা তোমাদেরটা খেতে কেমন হয়েছিল। আমারটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।